কেমন আছো গো? এই ভিডিওটা যখন পাবে নতুন বছর শুরু হয়ে গেছে, অবশ্য আর একটা ভিডিও যাবে নতুন বছরের। তো সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, ভীষণ ভালো কাটুক সবার। আর ভীষণ ভীষণ মানে পজিটিভ থাকো, সবাই খুব ভালো থাকো। হ্যাঁ, তো আমাদের খুব ভালো গেছে। হ্যাঁ, 31st নাইটও ভীষণ ভালো গেছে। আর না, ঘরেই গেছে, আমরা কোথাও যাইনি। আর আজকের দিনটা খুব ভালো গেছে। তো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলছে, শরীর আগের থেকে অনেক সুস্থ, অনেক ভালো আছি। তো চলো সারাদিন সঙ্গে থাকো। অনেক মাছ মাংস টাংস খাওয়া হয়েছে। আজকে ভাবছি একটু হালকা পাতলা নিরামিষ কিছু করব। তো তার আগে একটা তোমাদের জিনিস দেখাবো। তো চলো, খুবই আনন্দের কথা দেখাচ্ছি। চলো, বলেছিলাম যদিও। চলো দেখো, প্লাস্টিকের মধ্যে দাঁড়া, এই দেখো কুমড়ো হয়েছে। কুমড়োটা অতটাই বড় হয়েছে আর বেশ রোদ্দুরও উঠেছে। হ্যাঁ, আর লঙ্কা গাছে তো এখনও লঙ্কা হয়ে যাচ্ছে। আর এই লঙ্কাগুলো, এই লঙ্কা চারাগুলো বড় হয়েছে। এই যে টব আনা হয়েছে, টবের মধ্যে রাখবে, বাবু সময়ই পাচ্ছে না, ওই বসাবে ঠিক করে। আর পেঁয়াজের পাতা পাতা আমি ফেলি না, সব এই লেবু গাছটার মধ্যে এরকম করে দিয়ে দিই, অন্য আরও গাছের মধ্যেও দিয়ে দিই। তো চলো, ঠিক আছে, দেখিয়ে দিলাম জিনিসটা। ছুটি ছিল, 2 দিন ছুটি নিয়েছিল, শরীরটা একটু খারাপ ছিল, তো এই জন্য চলো একটু বসতে আসি। তো এই চলছে সারাদিনে। ওদের তো ছুটি ছিল না, রিঙ্কুর তো বিলকুলই ছুটি ছিল না, এখনও ছুটি নেই, জানি না আজকে ছুটি আছে কি না। এখন তো ঘুমাচ্ছে। এই দেখো এখানটা ফাটা, ফেটে গেছে, জাগিয়ে ফেটে যাবে। আর এই কি বলে, চলছে। আর রান্না করবো আজকে ভেবেছি, মানে ভেবে নিয়েছি, তাই জন্যই বলতে পারছি। ভেবে নিয়েছি একদম হালকা পাতলা কিছু করব। মাছ, মানে মাছের ঝাল করেছিলাম, সেই ওটা আমি ভিডিও আর করিনি। কী বলে, রূপচাঁদা মাছের, সেটা আছে 2 পিস না 3 পিস না 4 পিস মতন আছে বোধহয়। হ্যাঁ, আর একটু মুসুরির ডাল করবো, ইচ্ছা আছে খুব, পেঁয়াজ ফোড়ন দিয়ে খুব সুন্দর করে। আর আলু, আর যতটা আলু ততটাই পেঁয়াজ দিয়ে একটুখানি পোস্ত করবো, বাঁধাকপি পেঁয়াজ। আর লাস্টে একটুখানি ভাবছি বেগুন ভাজবো আমার জন্য। আমি বেগুন ভাজা খুব ভালো লাগে, গরম গরম, এখন না, এখন কাটিও নি, মানে এখন কাটবো না, এখন আলুটা খালি কেটে, আলু পেঁয়াজটা কেটে খালি পোস্তটা বেটে পোস্তটা করি, ডালটা করি, তারপরে করে নিই, তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, তারপরে কী বলে, আর একটা জায়গায় যাওয়ার কথা চলছে, দেখা যাক, সবাই মিলে যাবো, ইচ্ছা আছে, বড় গাড়ি নিয়ে। এদের ছুটি না থাকলে তো আর সম্ভব না, না। আর হ্যাঁ, বাচ্চাদের ছুটি শেষ হয়ে গেছে, বাচ্চাদের এক্সামও চালু হয়ে গেছে। হ্যাঁ, আজকে বোধহয় একটা এক্সাম হলো, এসেছে দিয়ে, সানিকার অপেক্ষা। আর কি বলে, নীল এখনও আসেনি স্কুল থেকে, আসবে। ওর ফুল স্কুল ওর হবে বোধহয় কাল থেকে। কাল থেকে বোধহয় ওর এক্সাম চালু হয়। তো ঠিক আছে, সারাদিন সঙ্গে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। সঙ্গে থাকো, একটা লাইক দিয়ে দেখতে থাকো পুরোটা, ঠিক আছে? অনেকক্ষণ পরে এলাম, ডাল হয়ে গেছে, ডাল ফোড়ন দিয়ে দিয়েছি। আর হাঁপাচ্ছি। আর কি বলে, পোস্ত বসিয়ে দিয়েছি, পোস্ত বেটে দিয়ে একটুখানি পোস্ত রেখে দিয়েছি। হ্যাঁ, ওটা করবো, কী বলে, ওটা একটু বড়া করবো। আমি পোস্ত বড়া, আলু পোস্ত ভালো লাগে না, আলু পেঁয়াজ পোস্ত, অবশ্য যতটা আলু ততটা পেঁয়াজ। তো ওই যে ফুটছে, ডাল হয়ে গেছে, ডালটা হিসাবে ঢাকা দিলাম, ডালের গ্যাসটা বন্ধ করলাম। ডালে তো ওই ফোড়ন, যা ফোড়ন দেয়, ব্যাস। ওই ফোড়ন, কিরম কথাটা না, ফোড়ন। তো যাই হোক, তার এখানে বলে তারকা মারলাম, দরজাটা বন্ধ করে দিয়েছিলাম, রিঙ্কু ঘুমাচ্ছে না, সেই জন্য। তো দেখাচ্ছি, চলো দেখো। ডালটা না মোটেই করিনি, ধোঁয়া উঠছে এখন। এই যে ডাল করেছি, এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আমি অন্য কোনো ফোড়ন দিইনি, মানে এই কালো জিরে এইসব না এইসব দিইনি। এইসব বাচ্চাগুলো খেতে চায় না, বিরক্ত করে, ওই জন্য ডালটা ফোড়ন। আর এই যে পোস্ত হচ্ছে,
পোস্তটা আজকে আলু ভাজার মতন করে কেটেছি। এবার আস্তে আর এখন নাড়বো না, এটা হোক আস্তে আস্তে, লাস্টে একটু কাঁচা তেল দিয়ে। আর এই যে পোস্ত বাটা রেখে দিয়েছি, এটা দিয়ে বড়া করব। বেগুনও রেখে দিয়েছি, বাঁধাকপি বেগুন সব ওইসবও রেখে দিয়েছি। বাঁধাকপিটা প্রথমে ভাবলাম বাঁধাকপির পকোড়া করে দেবো, তারপর ভাবলাম না ভালো লাগবে না, আজকে একটু হালকা হালকা করে করি। এখনও ওটা আমাদের চা রয়েছে, একবার চা খেয়েছি, আর একবার ইচ্ছা করছে না, ইচ্ছা করলে খাবো, আর নাহলে ঘুরে দেবো। আর তো কেউ চা খায় না, আমার ছেলেও চা খায় না, আমি খাই আর টুসি খায়। ছেলে খুব মাঝে সাঝে হয়তো একটু আধটু খাবে, মেয়ে তো খাই না। আর আমিও খেতাম না ছোটোবেলা থেকে। আমি যখন অনেক বড় পর্যন্ত, মানে আমার ছেলে মেয়ে হয়ে গেছে, তখনও আমি চা খাই না। আর চা খেলে মনে হতো কী চা খায় ওরা, তার থেকে একটু গরম জল খেয়ে নিলে হয়, এরম ভাবতাম। তারপরে যখন নার্সিং ট্রেনিংয়ে গেলাম, নাইট ডিউটি পড়তো না ট্রেনিংয়ে তো গভর্নমেন্ট হসপিটালে, তো তখন ওই ট্রেনিংয়ে কী বলে স্যার বলতো রাত্রির জাগলে বসে আছি সবাই মিলে, আরও সব স্টাফেরা আছে, সব বসে আছি, বলছে চা খাবো এই কী হচ্ছে, চা খাবো সবাই মিলে। ওখানেই সব চায়ের জোগাড় ছিল, কেউ না কেউ করতো চা, বা সামনে একটা দোকান ছিল, ওখানে বললেও দিত। তো তখনই একটু একটু করে চা খাওয়া শুরু করেছি, তখনই চা খেয়েছি। বাকি আমার চায়ের নেশা কোনোদিন, এখন হয়ে গেছে, এখন সকালে একটু খেতে হবে আর বিকালবেলা একটু খেতে হবে, তাও 3 বার খেতাম, এখন তো 2 বারই খাই, আর চায়ের নেশা নেই। চলো চলো সঙ্গে থাকো, কত গল্প করে নিলাম। বুঝতো আর এখানে কী বলে বেগুন কেটে নুন মিষ্টি দিয়ে রেখেছি, আর এখানে একটু চাল ভিজিয়ে রেখেছি, বিকালবেলা ইচ্ছা আছে একটুখানি ধোসা টাইপের কিছু করে দেবো। আর ভাতও বসিয়ে দিয়েছি, ভালো লাগছে না কমপ্লিট করে পরে এখানে তো পোস্ত রেখে দিয়েছি, দেখালাম বড়া করবো পরে। পরিষ্কারটা বেশ রোদ্দুর উঠেছে, ভালোই লাগছে। আমি তো সকালবেলা চান করে নিয়েছি। ঠিক আছে চলো, ভাতটা বসিয়েছি, ভাতটা হয়ে গেলে একটু বসবো, মোবাইল নিয়ে কুটুর কুটুর করবো। কেন দেরি আছে এখন অনেক, মানে এমন কিছু বেলা হয়নি এখন। রিঙ্কু সব কাছাকাছি করছে, আর চায় বানালাম, রিঙ্কুর জন্য একটু দিলাম। আমি রিঙ্কুকে বললাম, রিঙ্কু আমি এই দেখ স্ক্রুড্রাইভারটা নিয়ে নিয়েছে, স্ক্রুড্রাইভার, ওটা দিয়ে কিছু বি খোলা তো যাবে না, নষ্ট করে না, আমি দেখতে পেলাম তো এখান দিয়ে। এই কিউর জন্য কিউ সব মুখে করে নিয়ে গিয়ে ভালো ভালো ব্রাশগুলো নিয়ে চাবিয়ে দেয়, জানো খুব চা খাচ্ছি, জানি না বিকেলবেলা যদি কিছু আনে আবার রান্না করতে হবে। যাকে চলো চাটা খেয়ে নিই। হ্যাঁ চালে দিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করছি, এখনো আরও বাকি আছে করছি। এখানে নীল খাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছে, নীল ঝোলা গুড় দিয়ে খাচ্ছে, ওই খেয়ে পড়তে বসবে। ঠিক আছে, কি গরম সত্যি, কি কাল এটা কি কাল, বর্ষাকাল না শীতকাল না গরমকাল, কি কাল। চলো, ভীষণ চালের রুটি খায়, ভীষণ, মানে ওদের ডেলি কার চালের রুটি। এবারে চালের রুটিও করেছি, করে নিয়ে তা না, কিন্তু অনেক খাটনি, আর এত গরম, মাথা খারাপ, চুলের ভেতরে ঘেমে যাচ্ছে। পাখার তলায় এসে বসলাম, এখনো করছি, আর একটু কাটা। কি গরম লাগছে, কি সত্যি, কে বলবে শীতকাল। এখানে খুব বেশি শীত না পড়লেও কিন্তু মজা লাগে, শীতটা আর কি মজা লাগে, বুঝেছ, খুব বেশি শীত পড়ে না। আমি তো অনেক বছরই রয়েছি এখানে, এই অবস্থা। এখন অপেক্ষা রিঙ্কু বাইরে গেছে, আর সানি পড়ছে পিয়াদের ঘরে, এসেছিল হিসাবে, এসে আবার কি আছে। ঠিক আছে,
সেই রুটি ওই ওই রকম করে করে রুটি করে দিই। ওটা মানে খাটনিটা কম হয় না, চালটা ভিজিয়ে। কখনো কখনো ওই সরু চাকলির মতো ওরকমই করে দিই। কখনো কখনো ওই চালের মধ্যে বিউলির ডালকে ভিজিয়ে একসঙ্গে বেটে, এরকমটা খুবই এখানে খায় সবাই, যারা এখানে আছে তারা জানে। আর এখন তো খায় সবাই, কারণ অয়েল থাকে না না। আর ওটা ওই গুড়টা পাতলা করে দিয়েছি, ওইটা দিয়ে খাচ্ছে। এই তো নীল খেলো, সানি গলে গেল যে আমি আসছি খাবো। পরোটা হয়ে তো টুসি খেতে খুব ভালোবাসে। ঠিক আছে চলো, আর ভিডিওটা বড় করছি না। যে ওইটা বানাতে বানাতে আর একটুখানি আছে, এই যে গোলাটা আর একটুখানি আছে। এটা করতে করতে বন্ধ করছি। আর যদি কিছু রান্না করি শ্যুট করে রাখবো, হয়তো হবে রান্না, চিকেন হতে পারে, বাকি তো সবই আছে। পোস্ত আছে, ডাল আছে, তারপর আরটা কি করলাম, কি করলাম, বেগুন ভাজা, সবই আছে। ঠিক আছে, টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। চলো, অনেক বড় হয়ে যাবে না তো ভিডিওটা, আবার খুব অন্ধকার গুটগুটে হয়ে গেছে পুরো। চলো টাটা। ওই একজন জন্মদিনের নেমন্তন্ন করতে এসেছিল নীলকে, তাই হাসলাম। বাঁচি না